হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি রাশিফলের অনুষ্ঠান। রাশিফল মানে আপনারা জানেন আমরা তুলনামূলক আলোচনা করে থাকি, আর তুলনামূলক রাশিফলের আলোচনার ক্ষেত্রে আমরা আজকে আলোচনা করতে চলেছি ফেব্রুয়ারি এবং মার্চ 2025 কেমন যাবে। সেক্ষেত্রে আমরা ফেব্রুয়ারি মাসের বেশ কিছুদিন কিন্তু অতিবাহিত করে ফেলেছি, তবে আমরা আলোচনা করব যে কদিন আছে সেই কদিনকে নিয়ে, তার সাথে মার্চ মাস কেমন যাবে। আজকে আমাদের আলোচনার বিষয় মিথুন রাশি বা জেমিনি সাইন। মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা আলোচনা করব প্রথমে ফেব্রুয়ারি মাসের যে কটা দিন আমাদের হাতে আছে সেই কটা দিন কেমন যাবে। তারপর কিন্তু আমরা আলোচনা করব যে একদম মার্চ 2025 কেমন যাবে। যদি আপনার রাশিটি হয়ে থাকে মিথুন বা জেমিনি সাইন, তাহলে ফেব্রুয়ারি 2025-এ আপনি অবশ্যই একটা জিনিস লক্ষ্য করেছেন, কখনো ভালো কখনো খারাপ, এই মিশ্রিত জীবনের মধ্যে দিয়ে আপনি কিন্তু নিজের জীবনকে অতিবাহিত করে যাচ্ছেন। কিছু কিছু সময় আপনি এটাও লক্ষ্য করেছেন ফেব্রুয়ারি মাসে যে রাগের জায়গাটা অত্যাধিক বেড়ে গিয়েছিল, সেই রাগকে নিয়ন্ত্রণ করাটা আপনাকে কিন্তু শিখতে হয়েছে, না হলেও এখনো শিখতে হবে। না হলে কিন্তু অনেক ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে আপনাকে পড়ে যেতে হবে। আপনার সতর্কতা অবলম্বন করতে হবে, রাগকে নিয়ন্ত্রণ করে এগিয়ে যেতে হবে সামনের দিকে। আপনার ব্যক্তিগত আপনার পেশাগত জীবনে না হলে সমস্যা আসবে। যেখানে প্রেমের সম্পর্ক পরিবর্তন হবে না, তবে বৈবাহিক ক্ষেত্রে কিন্তু হবে। আপনার পেশাগত জীবন আপস অ্যান্ড ডাউনসে ভরা। 2025 সালের ঠিক ফেব্রুয়ারি মাসের 10টা দিন যদি আমরা দেখি, তাহলে কিন্তু কর্মক্ষেত্রে শর্টকাট নেওয়াটা এড়িয়ে চলুন, তাহলেই ভালো হবে। যাহলে সমস্যা আছে, আপনার পারিবারিক জীবনে সুখ চ্যালেঞ্জের মিশ্রণ দেখতে পাবেন। বয়স্করা দেখবেন স্বাস্থ্য সমস্যার মধ্যে পড়বেন। শিক্ষার্থীদের ভালো, তবে একটু আপনাকে পরিশ্রম করতে হবে। দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা আছে, যেটা আপনাকে আনন্দ দেবে। তবে আর্থিকভাবে মাসটা মোটামুটি ভালো, তবে ব্যয় বৃদ্ধি কিন্তু আছে। যারা কর্মে আছেন তাদের আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে আপনি দেখেছেন যে কর্মকে কিন্তু অতিবাহিত করতে হচ্ছে। একটু মাঝে মধ্যে বিশ্রাম নিন, নাহলে শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না। 2025 সাল আপনাদের ক্ষেত্রে ঠিক ফেব্রুয়ারি মাসের দিকটা যদি দেখি, মাসের এই শেষাংশ যেটা আপনার হাতে রয়েছে সেটা কিন্তু আপনার চাকরি পরিবর্তন করতে চাইলে এই সময় হতে পারে। বিশেষ করে 27 তারিখের পর থেকে আপনি দেখতে পাবেন বুধের একটু দুর্বলতা, একটু প্রভাব কর্মক্ষেত্রে কিছু মৌখিক বিবাদ নিয়ে আসবে। পুরো মাসটা জুড়ে যদি দেখি, সপ্তম দশম ঘরের অধিপতি বৃহস্পতি দ্বাদশ ঘরে, যার ফলে আন্তর্জাতিক বাণিজ্য থেকে কিছু সুবিধা আসার সম্ভাবনা থাকছে। তাই চাকরির জন্য ভ্রমণ করতেই হবে, আরো পরিশ্রম আপনাকে করতে হবে। আপনার আর্থিক অবস্থার দিক থেকে এই মাসে আপনার প্রচুর ব্যয় কিন্তু রয়েছে। বৃহস্পতির অবস্থান যেটা অর্থপূর্ণ প্রচেষ্টায় চলমান বিনিয়োগকে উৎসাহিত করবে। আপনার আয়ের সাথেও আপনার ব্যয়ের কোনো পরিবর্তন হবে না, কিন্তু অর্থপূর্ণ প্রচেষ্টার দিকে যাচ্ছে, তাই আপনার এটা নিয়ে খুব বেশি সমস্যা নাও আসতে পারে। এছাড়া রবি বুধ অপ্রয়োজনীয় ব্যয়ের কারণ, আপনার ভাই বোন আপনার পরিবারের সম্পদ, যে কারণে দেখবেন আপনাকে বিভিন্ন জিনিসের জন্য অর্থ ব্যয় করতে হবে। তাই আপনার মিতব্যয়ী হওয়াটা শিখতে হবে। ফেব্রুয়ারি 2025 বিদেশি উৎস থেকে অর্থ পাওয়ার সুযোগ আছে। শনির অবস্থান আপনাদের ক্ষেত্রে যেটা দেখাচ্ছে কিছু আয় বৃদ্ধি নিশ্চিত করছে, একাধিক পদ দেবে আয়ের জন্য, তবে ব্যয়ের জায়গাও তৈরি করে দেবে। স্বাস্থ্যের দিক থেকে পরিবর্তন আছে আপনাদের ক্ষেত্রে। বুধের অবস্থান, রবির অবস্থান, তাতে কিন্তু অবশ্যই বলবো বারবার স্বাস্থ্য সমস্যা আসবে ফেব্রুয়ারি মাসে। বিশেষ করে অ্যালার্জি, ত্বক, অস্বাভাবিক রক্তচাপ এগুলো আসবে। বৃহস্পতির অবস্থান, রাহু কেতু যাতে যে অবস্থান, আপনারা দেখতে পাবেন কোনো স্বাস্থ্যগত সমস্যার অবনতি যেন খুব একটা না হয়, সেই দিকটা লক্ষ্য রাখার চেষ্টা করবেন। কিন্তু বুধের অবস্থান শেষের দিকে যে একটু দুর্বলভাবে থাকবে, তাতে আস্তে আস্তে হলেও স্বাস্থ্য ভালো হবে। জীবনযাপন সঠিকভাবে করলে স্বাস্থ্যকর জায়গা দেখতে পাবেন। প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে কিন্তু বেশ ভালো। শুক্রের অবস্থান আপনাদের ক্ষেত্রে যেটা থাকছে, তাতে কিন্তু অবশ্যই বলবো আপনার আবেগটা তীব্র হবে। আপনার প্রণয়ীর সাথে আপনার চমৎকার আনন্দের মুহূর্ত আপনি কাটাবেন। অ্যাডভেঞ্চারে যাবেন, বাইরে খাওয়া দাওয়া করবেন, সিনেমা দেখবেন, ছুটি কাটাবেন, এগুলো আপনাদের জন্য প্রেমকে বাড়িয়ে দেবে। এই মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো
আপনার সঙ্গীর সাথে দ্বন্দ্ব, অসুবিধা এগুলো কিন্তু মাঝে মধ্যে একটু আধটু আসবে, সেটা বোঝাবুঝির অভাব থেকেই আসবে। পারিবারিক সম্পর্কের দিক থেকে যদি দেখতে হয়, আপস অ্যান্ড ডাউনসে ভরা থাকছে। পারিবারিক বিষয়ে কিছু পরিবর্তন আসছে। এছাড়াও আপনাদের লক্ষ্য করতে হবে সম্প্রীতি সুখের একটা অবনতি মাঝে মধ্যে আসবে। শুক্রের যে অবস্থান তাতে মাঝে মধ্যেই বাড়িতে কিছু ভালো জিনিস ঘটবে, পরিস্থিতির কিছু পরিবর্তন হবে। আপনাকে শান্ত থাকতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। প্রয়োজনে পরিবারের কোনো বয়স্ক সদস্যদের কাছ থেকে চিকিৎসার পরামর্শ আপনাকে নিতে হবে। তবে শারীরিক কিছু সমস্যা মাঝে মধ্যে আসতে পারে। আপনার পিতার স্বাস্থ্যগত সমস্যা হতে পারে। আপনার অতিরিক্ত রাগ নিয়ন্ত্রণ করাটা শিখতে হবে, এটা আপনার সম্পর্ক নষ্ট করে দেবে। আমরা এবারে আলোচনা করব মার্চ 2025 কেমন যাবে। মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে মার্চ 2025 আপনাদের ক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারির থেকে অনেকটাই ভালো কিছু ইন্ডিকেট করছে। ফেব্রুয়ারির পুরো মাসের থেকে মার্চ পুরো মাসটা যদি আমরা দেখি, তাহলে আপনাদের কর্মের দিক থেকে অনেকটাই ভাগ্য ভালো। এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো যে কিছু ভালো সংযোগ আপনি পাবেন। এই সময় অনুকূল অবস্থা আপনি দেখতে পাবেন। শুক্র কিন্তু আপনাদের অত্যন্ত সুবিধা দেবে, এটা নয়। কিছু ক্ষেত্রে ভালো, কিছু ক্ষেত্রে খারাপ আপনাকে দেবে। কেতু অনেকটা অনুকূল ফল দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হবে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে রবির গোচর দ্বিতীয়ার্ধটা প্রথমের তুলনায় কিন্তু ভালো হবে। যদি কর্মজীবনের দিকটা আমরা একটু বিস্তারিত দেখি, তাহলে কিন্তু আপনাদের উপর একটু প্রভাব অবশ্যই পড়বে। আপনি কর্মক্ষেত্রে মিশ্র ফল পাবেন, তবে শুক্রের প্রভাব বৃহস্পতি কোনোভাবে আপনার প্রচেষ্টায় সাফল্যকে কিন্তু নিশ্চিত করবে। যাদের ব্যাংকিং, অর্থ, আন্তর্জাতিক বিষয় যোগাযোগের সাথে যোগাযোগ আছে, তারা তুলনামূলকভাবে কিন্তু ভালো ফল এই সময় করবেন। ব্যবসায়িক বিষয়ে যদি বুধ দুর্বল থাকে, তাহলে কর্মের সাথে এই সংযোগ কিন্তু এই মাসে ব্যবসায় ভালো পারফর্ম করতে পারবে না, সেদিকটা লক্ষ্য রাখতে হবে। শুক্রের গোচর ব্যবসায়িক ক্রিয়াকলাপকে সমর্থন করবে। বিশেষ করে এই মাসে যদি আপনি গয়না, পোশাক, প্রসাধনী পণ্য শিল্পে কাজ করেন বা ব্যবসা করেন, তাহলে বৃদ্ধি কিন্তু দেখতে পাবেন। অর্থনৈতিক দিক থেকে এই মাসে লাভ ঘরের অধিপতি গ্রহ যেটা অবস্থান করছে, তাতে কিন্তু আপনি দেখতে পাবেন কিছু ভালো ফল দিতে গিয়ে বাধাপ্রাপ্ত। লাভের দৃষ্টিকোণ থেকে লাভজনক, তবে এর অর্থ এই মাসে আপনার প্রচেষ্টা সফল হবে। ধনঘরের অধিপতি চন্দ্রের অবস্থান নিয়মিত পরিবর্তিত হয়, আর অন্যান্য গ্রহদের অবস্থান বিবেচনা করলে এই মাসের সঞ্চয় একটু মিশ্র হবে। মার্চ 2025 আপনার আয় যেহেতু ভালো, সঞ্চয়ের পরিমাণ মোটামুটি থাকবে। তবে আপনাদের বৃহস্পতি কিন্তু ধনঘরের অধিপতি রাশিতে থাকছেন, যেটা আপনাকে আর্থিক লাভ এনে দেওয়ার চেষ্টা করবে। বিশেষ করে যাদের অন্য দেশে যোগাযোগ আছে বা অন্য জন্মস্থান থেকে অনেক দূরে থাকেন বা সেখানে বিজনেস করছেন, তাহলে আর্থিক পরিস্থিতি যথেষ্ট ভালো হবে। স্বাস্থ্যের দিক থেকে 2025 সালের মার্চ মাস আপনাদের কিন্তু ফেব্রুয়ারি থেকে যথেষ্ট ভালো দেবে, কারণ এই সময় বড় স্বাস্থ্য সমস্যা আসছে না, গুরুতর কোনো স্বাস্থ্য সমস্যা আসবে না। কিছু আবহাওয়াজনিত সমস্যা আসবে, সেদিকটা একটু খাদ্যের দিকে নজর দেবেন। শরীর স্বাস্থ্য যেন ঠিকঠাক খেয়াল রাখবেন। আপনি যদি ধরে নেন সবকিছুই ঠিকঠাক আছে, তাহলে স্বাস্থ্যকে অবহেলা কখনো করতে যাবেন না। ছোটখাটো সমস্যা মাঝে মধ্যে ভোগাবে, তবে রাগ বিরক্তি নিয়ন্ত্রণ করতে হবে। স্বাস্থ্য তবেই ঠিক থাকবে, না হলে কিন্তু একটা মানসিক ডিপ্রেশন আসতে পারে, সেই দিকটা খেয়াল রাখবেন। প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে মার্চ 2025 আপনাদের অবশ্যই বলবো শুক্র প্রেমের সম্পর্কের জন্য অত্যন্ত অনুকূল এই সময় থাকছে। প্রেমের প্রতীক শুক্র আপনার রাশিচক্র বা আপনাদের লগ্ন থেকে যদি আমরা দেখি সংযোগ তৈরি করবে। প্রেমের সম্পর্কে উল্লেখযোগ্য একটা সাদৃশ্য আনছে। প্রেমের গ্রহ শুক্র এই মাসে ক্যারিয়ারের ঘরে থাকছে, আর এই অবস্থানের কারণে যদি আপনি কোনো সহকর্মীর সাথে প্রেমের সম্পর্কে রয়েছেন, তাহলে সেটা ভালো। এই মাসে আপনার রোমান্টিক জীবন উন্নত করার প্রচুর সম্ভাবনা আসবে। তবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনি অফিসে বা আপনার কর্তব্যের সাথে হস্তক্ষেপ না করে সেটা এগিয়ে চলার চেষ্টা করুন। বৈবাহিক জীবন বা পারিবারিক সুখের ক্ষেত্রে এই মাসে ফলাফলটা মোটামুটি থাকবে। অংশীদারদের সাথে ভুল বোঝাবুঝি একটু কমবে, মানসিক বন্ধনটা বাড়বে। এছাড়াও আপনি কখনো কখনো দেখবেন একটা প্রেম জীবনে বা বৈবাহিক জীবনে সমস্যা আসতে পারে। পারিবারিক জীবনের দিক থেকে মার্চ 2025 মোটামুটি যাবে।
কারণ এই মাসে গ্রহদের যে অবস্থান তাতে কিছু নেগেটিভ প্রভাব আছে, আবার নেই, দুরকমই ঘটবে। তাই মানসিক সাহায্য প্রদান একটা জায়গা আপনি পাবেন, শক্তিশালী মানসিক শক্তিটা অর্জন করতে পারবেন। এই সময় ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে। এই সময় আপনাদের ক্ষেত্রে বলবো যে তারা আপনাকে সমর্থন করবে। শনির প্রভাবের কারণে মাঝে মধ্যে একটু ভুল বোঝাবুঝি আসবে। মাসের ঠিক দ্বিতীয়ার্ধে ভাই বোনদের সাথে সম্পর্কের জন্য ভালো হবে। আপনি যদি তাদের তুলনামূলকভাবে বেশি অগ্রাধিকার দিয়ে ফেলেন তাহলে ঘরোয়া এবং পারিবারিক জীবন নিয়ে কিছু পজিটিভ জায়গা আশা করতে পারেন। তো আপনি যদি পরিশ্রমী থাকেন তাহলে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার কর্মের উপর ভিত্তি করে একটা ফলাফল কিন্তু নিশ্চিত দেবে। এই ছিল 2025 সালের ফেব্রুয়ারি এবং মার্চ তুলনামূলক রাশিফল মিথুন রাশির জন্য কেমন যাবে। প্রতিকার স্বরূপ যদি পারেন নিয়মিত হনুমান চালিসা পাঠ করবেন। পারলে মাংস, মদ, ডিম এগুলো যতখানি পারবেন আপনি এড়িয়ে চলার চেষ্টা করবেন। মন্দিরে যাবেন, কিছু দান করে আসবেন, দারুণ ফল লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।